রাকিবুল হাসান। আ মা ভাই আপনার অ্যাসাইনমেন্টের ১ম হিরো সেকশনে যে সমস্যা সেটা হচ্ছে যে এটা অ্যালাইনমেন্ট ঠিক নেই। আ এইখান থেকে আপনার হচ্ছে যদি আসি, আসার পরে হচ্ছে আপনার এইখান থেকে আমরা ১ম এ কি দেখব যে ১ম এ হচ্ছে আপনার ফন্টগুলা ঠিক আছে কিনা। আ এখানে অজওয়াল্ড, এখানে রোবোটো, দেন হচ্ছে এখানে পপিন্স, দেন এখানে অজওয়াল্ড। আম ১ম এ আমরা হচ্ছে এই কন্টেইনারটা ধরবো, আপনি কন্টেইনার দিয়ে বানাইছেন। দেন হচ্ছে তাহলে জাস্টিফাই কনটেন্ট হচ্ছে আমরা সেন্টারে করে দিব। এই হচ্ছে ১ম এ এটা সেন্টারে আসলো। আ দেন হচ্ছে আমরা এখানে একটা কাজ করি। এটা আ মা কনটেন্টটাকে যদি আপনি এরকমই রাখতে চান তাহলে ডেফিনিটলি আমি এখান থেকে অজওয়াল্ড ইউজ করব। অজওয়াল্ড। দেন হচ্ছে আমি এখন আ ফন্টটাকে বাড়ায় দিব। এখান থেকে লাইন হাইট ভ্যালুতে দিয়ে 1.2 মতো রাখবো। আম আরো বাড়াইতে পারি আমি এখন, যেহেতু আমার এটা ২ লাইনে চলে গেছে। এখন চাইলে আমি আরো বাড়াইতে পারি। 60 পিক্সেলের মতো দিতে পারি। আ দেন হচ্ছে আমার আম আ পরবর্তী টাইমে আছে হচ্ছে আপনার এইটা পপিন্স ইউজ করছেন আপনি এখানে এবং অ্যাবসোলিউটলি ফাইন। নো চেঞ্জেস। এইখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে স্টাইলে যাব। দেন হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি হচ্ছে একটা সাদা শেড ইউজ করছেন। আ এখানে আমরা আ ট্রান্সপারেন্ট করে দিতে পারি। যেহেতু আমরা হচ্ছে এভাবে দেন হচ্ছে ট্রান্সপারেন্ট অ্যান্ড হচ্ছে বর্ডারের যে কালারটা, বর্ডারে আমরা একটা রেড কালার ইউজ করতে পারতাম। আ এখান থেকে তখন হচ্ছে একটু একটা রেড কালার ইউজ করে ফিউচার রেফারেন্স এর জন্য আ এটাকে সেভ করে রাখলাম। আ রেড কালারটাকে ওইভাবে আমরা আয়োজন করে নেই নাই। জাস্ট এখান থেকে একটা র‍্যান্ডম রেড কালার চুজ করছি। আম ওকে। আ এরপরে হচ্ছে আম নিচের দিকে নামিয়ে পরের লাইনটা ঠিক আছে। সেইম আমি জাস্ট এখান থেকে একটা কাজই করব। জাস্ট হচ্ছে এটাকে কপি করব। দেন হচ্ছে এখান থেকে আমি এই জিনিসটাকে পেস্টে সাজিয়ে দিয়ে দিলাম। ওকে। এরপরে হচ্ছে এটাকে আমরা নতুন একটা নিয়ে না নিয়ে এই কন্টেইনারটার ভিতরেই নিতে পারতাম। তাহলে আমার হচ্ছে কোড আরো রিডিউস হইল। আমরা নতুন একটা আ কন্টেইনার না নিয়ে, যেহেতু আপনি এখানে কন্টেইনার নিয়ে কাজ করছেন, এখান থেকে স্টাইলে আসবো। দেন হচ্ছে আমি সাধারণত এই ফ্লাশ যে সেলটা আছে এটাকে আমি অফ করে দিতে পছন্দ করি। বাট আপনি যদি দেন তাহলে যে এখান থেকে কালার-মালারকে চেঞ্জ করে দিবেন। ইন দিস কেস আমার ফ্ল্যাশের সেলটাকে অফ করে দিলাম। আ দেন হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে ইমেজের মধ্যে বক্স দিছেন, আমি এটাকে ডিফল্ট দিব। দেন হচ্ছে আমি বক্সের মধ্যে এটাকে বর্ডারটা দিব। আমার হচ্ছে বক্স কোথায়? এই যে বক্সটাকে আমি হচ্ছে বর্ডার দিতে পারি 1 পিক্সেল। এখান থেকে আমি প্যাডিং দিতে পারি 15 পিক্সেলের মতো। অ্যান্ড সো অন। আ এরপরে হচ্ছে আমি এগেইন প্রোডাক্টস এ যদি যাই, দেন হচ্ছে আমি এখান থেকে টাইটেল থেকে আমরা চাইলে এখানে অবশ্যই ভ্যালিড একটা টাইটেল আপনি ইউজ করবেন। এরকম র‍্যান্ডম কোনো টাইটেল না। নিউ ড্রেস, ডেমো ড্রেস, একটা ভ্যালিড টাইটেল ইউজ করলে আপনি আ কি ধরনের কাজ করতে চাইতেছেন, এই ধরনের কাজের আপনি আসলে বেটার বুঝবেন। যেন এখানে ২ লাইন হইলে আসলে কি হইতো, আ আ অন্যরকম একটা টেক্সট বসলে আসলে কিরকম দেখাবে। অবশ্যই ভ্যালিড একটা টাইটেল জেনারেট করবেন। আপনি ChatGPT আপনার কাছে এখন আছে, আপনাকে চিন্তা করতে হবে না। জাস্ট ChatGPT থেকে আ একটা রেসপন্সিভ মানে একটা টাইটেল নিয়ে আসবেন। আপনার যেরকম মনে হয়। লাইন হেড থেকে একটু লাইন হেড দিতে পারি 5 পিক্সেলের মতো। দেন হচ্ছে রেটিং আমাদের নাই। এখানে আছে প্রাইজিংটাকে আমরা একটু ডেফিনিটলি বাড়ায় 20 এর মতো দিব। প্রাইজিংটা যেহেতু একটা ইম্পোর্টেন্ট ভ্যালু আমাদের এখানে। আ এরপরে হচ্ছে আমরা এড টু কার্ট এর বাটনটা চাইলে একটু বড় করতে পারি। আ এখান থেকে আমরা 25 এর মতো দিব। এড টু কার্ট অর 20 এর মতো রাখবো সেম। বাকি সবকিছু পারফেক্টলি এখন ঠিক আছে। দেন হচ্ছে এখানেও সেম জিনিস। এখানেও আমরা হচ্ছে কন্টেইনার এন্ড জাস্টিফাই কনটেন্ট সেন্টার। এখান থেকে আমি জাস্ট সিম্পলি এই জিনিসটাকে হচ্ছে কপি করব। দেন হচ্ছে এখান থেকে নিচের দিকে নামবো। দেন হচ্ছে এখানে জাস্ট এই জিনিসটাকে পেস্টে সেরে দিব। আ ওভারঅল আই থিংক এখানে আ আ বাকি সবকিছু পারফেক্টলি ঠিক আছে। এইটা আ এখানে আসলো। দেন হচ্ছে নিচের দিকে যদি নামি, আ এই সিচুয়েশন এ আছে। দেন হচ্ছে যদি আরো নামি, তাহলে এটার স্যাচুরেশনটা ওইভাবে অতগুলো জোস হয় নাই। চলেন হচ্ছে ইমেজে যদি যাই, দেন হচ্ছে স্টাইলে যদি যাই, দেন হচ্ছে সিএসএস ফিল্টারে যদি যাই, এই ভ্যালুটাকে আপনি হচ্ছে টাচ করছেন। এই ভ্যালুটা হচ্ছে ডিফল্ট অবস্থায় কি ছিল? আম স্যাচুরেশনটাকে ১ম এ দেন হচ্ছে এইটা স্যাচুরেশনটা কোথায়? স্যাচুরেশনটাকে জাস্ট 0 করে দিলে, যেহেতু আপনি ভ্যালু টাচ করছেন এই কারণে হচ্ছে এখন এই মুহূর্তে মিলানো যাচ্ছে না। বাট এই কারণে হচ্ছে ব্লাক অ্যান্ড হোয়াইটই রাখলাম। আম আ এরপরে হচ্ছে পরবর্তী যে সেকশন, এখানে শুধুমাত্র এই একটা ইমেজ ব্যতীত বাকি যে ৪ টা ইমেজ আছে এই ইমেজগুলোর রেজোলিউশন ঠিক নাই। দেখেন ইমেজগুলো হচ্ছে ফেটে গেছে।
আমরা যদি ধরেন হচ্ছে এইখানে আসি, দেন হচ্ছে কলামে আসি, দেন হচ্ছে এখানে মানে কন্টেইনারে ওখানে যাই, দেন হচ্ছে এখানে 300 বাই হচ্ছে 168 পিক্সেল, যেটা 5 ফিটের একটা সাইজ না, যার কারণে হচ্ছে এখানে সমস্যা দিছে। আপনি হচ্ছে মিনিমাম 500x500 সাইজ নিলে এই ইমেজটা ফাটতো না। চলেন আমি আমার যে ডিরেক্টরি আছে এই ডিরেক্টরি থেকে চলেন কিছু ইমেজ এখানে দেই, আম, যাতে হচ্ছে আম, আ আপনার হচ্ছে চলুন এই ইমেজটা দিলাম প্রথমে, দেন হচ্ছে এখানে অ্যাগেইন, দেন হচ্ছে আমরা এই ইমেজটা দিলাম, দেন হচ্ছে আমরা এইটা এখানে আছে, নো প্রবলেম, জাস্ট দেন হচ্ছে আমরা আসি, দেন হচ্ছে এই ইমেজটাকে দিলাম, অ্যান্ড ফাইনালি এই ইমেজটাকে দিলাম, এই ইমেজটাকে ইউজ করলাম। ওকে, ব্যাস এই হচ্ছে আমাদের ইমেজগুলো গেল। এখান থেকে আমরা যেটা করতে পারতাম, এখান থেকে আপনি এই ভিতরে যে টেক্সট আছে টেক্সটটাকে উঠান না, এবং এখানে এই যে পুরো কন্টেইনার একটা প্যাডিং আছে, এই প্যাডিংটাকে উঠাই দিলাম, দেন হচ্ছে এখান থেকে সিম্পলি আসার পর স্টাইল আসবে, স্টাইল থেকে আসার পর এটা রবটও আছে, এটাকে যেহেতু আমরা অল ওয়ার্ল্ড ইউজ করতেছি অল ওয়ার্ল্ড ইউজ করবো, দেন হচ্ছে এখান থেকে একটু বাড়ায় দেই 30-এর মতো, এখান থেকে স্টাইলে যাব, দেন হচ্ছে এখান থেকে আপনি সম্ভবত ব্যাকগ্রাউন্ড কোথায় প্যাডিং দিচ্ছেন এটা একটু খুঁজে বের করতে হবে, এইখানে আসবো, দেন হচ্ছে স্টাইলে আসি, এইখানে নাই, আসলে এখানে কোনো প্যাডিং নাই, তাই তো এখানে এই জন্য এটা প্যাডিং দিয়ে দিই, প্রথমে 10 বটমে 10। ওকে, দেন হচ্ছে এই জিনিসটাকে কপি করব, দেন হচ্ছে এইখানে পেস্ট স্টাইল, দেন হচ্ছে এইখানে পেস্ট স্টাইল, দেন হচ্ছে এখানে পেস্ট স্টাইল, অ্যান্ড ফাইনালি দ্য ফাইনাল ওয়ানে পেস্ট স্টাইল। ব্যাস আমাদের কাজ কিন্তু এখানে শেষ। চাইলে আমরা এগুলোকে, যেহেতু মাউসের কার্সরটাকে চেঞ্জ করতে আরেকটা কাজ করতে পারি, এখানে জাস্ট হচ্ছে লিঙ্কগুলোকে হ্যাশ লিঙ্কগুলো দিতে হবে, তাহলে মাউসের কার্সরের যে ইফেক্ট আছে এটা চেঞ্জ হবে। জাস্ট একটা যেহেতু আমরা যখন কাজ করব অবশ্যই 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 পারফেক্টলি কাজটা করা ট্রাই করব। হ্যাঁ, ব্যাস অনেক রাতে আপনাদের রেকর্ডিং হচ্ছে, যার কারণে হচ্ছে একটু কথাগুলো আমি একটু আস্তে আস্তে বলতেছি। আই হোপ আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। জাস্ট কপি করলাম, দেন হচ্ছে এখান থেকে অ্যাগেইন এই জিনিসটাকে হচ্ছে পেস্ট স্টাইল করলাম, দেন হচ্ছে এখান থেকে আমি জাস্ট এই জায়গাটাতে হচ্ছে কপি করলাম, অ্যান্ড অ্যাগেইন এই জায়গাটাকে হচ্ছে আমি কি করব, এই জায়গাটাকে হচ্ছে পেস্ট স্টাইল দিব। ওকে, বাস আমার জায়গার কাজ শেষ, অ্যান্ড ফাইনাল এখানে হচ্ছে আমার হেডিং, দেন হচ্ছে এইখানে আমরা হেডিংয়ের প্যাডিংটা না দিয়ে হচ্ছে এখানের কোনো প্যাডিংয়ের ভ্যালুর কোনো ঠিক ঠিকানা নাই, সো এটাকে জাস্ট উঠাই দিলাম, অ্যান্ড এরপরে হচ্ছে এইটা, দেন হচ্ছে এখানে একটু কাজ করতে হবে আমাদের। আমরা প্রথমে যেটা করি এটাও এই মিডলে চলে আসলে কী হবে, কারণ হচ্ছে এটাকে আমরা সেন্টারে পাঠাই, এইটাকে হচ্ছে আমরা সেন্টারে পাঠাই, এইখানে প্যাডিং এই যে প্যাডিং আপনার হচ্ছে লেফট এবং রাইটের ভ্যালু যেন অবশ্যই অবশ্যই সেম রাখার চেষ্টা করবেন। এটার কি অবস্থা, একটা কাজ করি, এখান থেকে এই কন্টেইনারের যেই জাস্টিফাই কন্টেন্টটাকে সেন্টার করি, দেন হচ্ছে এটাকে এইখানে একটা কাজ করি, এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দেই, ব্যাকগ্রাউন্ড ওভারলে, দেন হচ্ছে এখান থেকে রেড শেড না দিয়ে একটা ব্ল্যাক শেড দিব আমরা। হ্যাঁ, যেহেতু আমার সাদা টেক্সট এখানে, যাতে এটা ভিজিবিলিটিটা কন্ট্রাস্টটা ভালো থাকে, এখানে হোয়াইট দিব, দেন হচ্ছে এখান থেকে আমরা আপার কেস চুজ করব, দেন হচ্ছে এটাকে একটু বড় করে দিব। হ্যাঁ, 60 পিক্সেল, দেন হচ্ছে এখানে আপনি কোনো ভ্যালিড অ্যাগেইন ডেফিনেটলি একটা ভ্যালিড কন্টেন্ট কন্টেন্ট এখানে রাখার চেষ্টা করবেন। আপনি যদি ভ্যালিড কন্টেন্ট রাখেন তাহলে ওইটা কাজ করতে, পরবর্তী টাইমে কাজ করতে সুবিধা হয়। এটার কি বটমে প্যাডিং আছে? বটমে প্যাডিং নেই, কিন্তু এই যে এখানে নিচে যেটা আছে এটার কারণ হচ্ছে আপনার এটা এখানে পেস্ট করলে এই যে নিচে এখন আর একটা স্পেস থাকবে না। অ্যান্ড ফাইনালি এইটা এখানে আমরা যেটা করতে পারি, ইনপুটের সাইজগুলোকে আমরা হচ্ছে মিডিয়ামে দিলাম, যেহেতু আমরা এটাকে এইভাবে নিচ্ছি, সো আমরা একটা কাজ করি 100% 100% দিয়ে দিই, অথবা 50-50 না দিয়ে 100 দিয়ে দিই, 100, দেন হচ্ছে এইটাকে আমরা হচ্ছে দিই 100, অ্যান্ড যে সাবস্ক্রিপশন যে নাও বাটনটা আছে এটাকে আমরা দিব হচ্ছে 100। এটা কি 100 হলো না কেন? আমাদের ফিল্ড যেটা সেকেন্ড ছিল
আচ্ছা 80 তে ক্লিক করছি 100 অ্যান্ড এখন হচ্ছে আগে হচ্ছে একটা কাজ করি, আমরা এই কন্টেইনারটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে মার্জিন আছে 80, দেন হচ্ছে আমরা প্যাডিংটাকে হচ্ছে আমরা পার্সেন্টেজ ভ্যালুতে দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা টপ দিলাম 5%, 5% ইস 3%, বটমে হচ্ছে 3%, লেফটে 10%, রাইটে 10%, অর রাইটে আরও বেশি দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, ব্যাস। একে নাও হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফিল্ডে আসবো, ফিল্ডে আসার পরে এটা যেহেতু আমরা স্কোয়ার শেপ নিয়ে কাজ করতেছিলাম, স্কোয়ার করবো, ফিল্ডের কালারটাকে আমরা হচ্ছে এখানে চেঞ্জ করবো যাতে ভিতরে কালার টেক্সটটা চেঞ্জ হয়ে যায়। এখান থেকে আমরা অজল্ট নিব, অজল্ট নিলাম, ইউর ফুল নেম, ইউর স্টাইল, এভরিথিং লুকস পারফেক্ট রাইট নাও। এখান থেকে একদম জাস্ট সব কিছু জানি হচ্ছে পারফেক্টলি দেখায়, এই জন্য আমি ওই প্লেস হোল্ডারটাকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনে যাব, দেন হচ্ছে বাটনটার মধ্যে এই যে টেক্সট কালারটা আছে এটাকে হচ্ছে হোয়াইট করে দিব, অ্যান্ড টেক্সটের যে প্যাডিংটা আছে এটাকে হচ্ছে 10 না দিয়ে হচ্ছে আমরা টেক্সটের প্যাডিংটাকে 20 দিলাম, বটমের প্যাডিংটাকে হচ্ছে 20 দিলাম, এটাকে বর্ডার রেডিয়াসটা যেটা আছে এটাকে 0 করে দিলাম। আই থিঙ্ক নাও এভরিথিং লুকস গ্রেট। ব্যাস, যদি চাই আমরা এটাকে 50-50 করে দিতে পারতাম। আমাদের কাছে দুটো অপশনই আছে, আমরা চেষ্টা করে দেখতে পারি আসলে কীরকম দেখায়। এটাকে হচ্ছে 50% অ্যান্ড হচ্ছে এই যে আমার ইমেল ফিল্ডটা আছে এই ইমেল ফিল্ডটাকে আমাদের দিয়ে হচ্ছে 50%। ওকে, ব্যাস। ওকে, আমাদের কাছে দুটো অপশনই আছে, দুটোই করতে পারতাম। চাইলে এটাকে এই ফিল্ডগুলোকে মিডিয়াম থেকে লার্জে কনভার্ট করে দিতে পারি। হ্যাঁ, ব্যাস। ওকে, বাকি সব কিছু পারফেক্ট ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।